দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। প্রথম ধাপে মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে ৬০ জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বোয়াসেলের মাধ্যমে আসা এ কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, তারপরে আমাদের আসিফ নজরুল স্যার, ইনাদের মাধ্যমে কাজটি আমরা জানতে পারি যে আমাদের নিয়ে যাওয়ার প্রসেসটি শুরু করতে যাচ্ছে বোয়াসেল। তো তারপর থেকে বোয়াসেলের যা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। আমাদের স্যালারি হচ্ছে ১৭০০ আরএমআর রিঙ্গিত। তো আমরা যদি ওভারটাইম বা ওটি করি তাহলে ১.৫ গুণ, আর যদি আমরা অফডে যেমন রবিবারে অফডে যদি করে ২ গুণ। আর মালয়েশিয়া শ্রম অনুযায়ী যদি কোনো সরকারি ছুটির দিন থাকে ওই দিন যদি আমরা ডিউটি করি তাহলে আমাদের ৩ গুণ। মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর। দুদেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। ২৪-এ যে প্রায় ৮,০০০-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি।